আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কুমারী ভাইয়েরা। এই যে আর একটা গরু ক্রয় করে ফেলেছি। এটা এটা আমি পরশুদিন নিয়ে আসছি। এটা হচ্ছে একদম হাড্ডি গাভী। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ দুধ হবে, কিন্তু কিন্তু আমি দুধ নিতেছি না। কারণ দুধ আমি নেব না। কারণ দুধ নিলে গরুর চেহারা একটু কম, গরুরটা কম আসে আর কি, সময় লাগে। কিন্তু আমার হাতে সময় কম, আমি দুধ নেব না। কিন্তু দুধ যদি আমি নিতে চাই, আলহামদুলিল্লাহ 4-5 লিটার দুধ হবে আশা করি। তবে দুধ নিতেছি না। তবে দেখেন, ফ্রেমটা একদম হাড্ডি, মানে গায়ে কোনো মাংসই নাই। মানে যে পরিমাণ মাংস আছে, যদি আমি ওয়েট দেই, যে পরিমাণ মাংস আছে ওই পরিমাণ হাড্ডি। মানে হাড্ডি যে আছে তার ওই পরিমাণ শুধু মাংস আছে, তাছাড়া মাংস নেই। তারপরে হয়তো হাড্ডির ওয়েটটাই বেশি হবে মাংসের থেকে। তবে আলহামদুলিল্লাহ এটা আমি নিয়েছি। দেখেন হাড্ডিগুলো দেখেন, বা এই পাঁজরটা দেখেন, এটা দেখেন। এটা কিন্তু একটা বড় গাভী। দেখা যাচ্ছে যে এগুলো অনায়াসে 5 মণ 5.5 মণ মাংস ধরা যাবে, লোড দেওয়া যাবে। যদি আমি 2.5 থেকে 3 মাস, 3 মাস আমি এটা নিয়ত করছি, আমি 3 মাস রাখবো। যদি আমি বেশি রাখা লাগে আমি তাও রাখবো, সমস্যা নাই। তবে আমার গতবার একটু সমস্যা ছিল কুরবানি আর কি, গরু কেনার, এই জন্য তাড়াতাড়ি গরু বিক্রি করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আর অত চাপ নাই, রিল্যাক্সে একদম ফুল ফেটেনিং করে তারপরে আমি গরুগুলো বিক্রি করব। তবে এই গরুটা আমি ইউটিউবে আমি শুধু পিকটা দিছিলাম গরু কেনার। এই গরুটা আমি ক্রয় করেছি হচ্ছে ৮৬,০০০ টাকা, ৮৬,২০০ টাকা মূলত। কারণ ২০০ টাকা, মানে ৮৬,০০০ টাকা দিতে চায় না। তারপরও ও বলছি যে আপনার লেখাটা আমি দেবো, মানে ওর লেখায় ২০০ টাকা সেটা আমি দিচ্ছি আর কি। সেই হিসাবে ৮৬,২০০ টাকা আমার গরুটার দাম পড়েছে, এই গরুটা। তো ওটার হাইট দেখেন, অনেকে ভাববেন হয়তো ক্যামেরাতে অনেক ছোট দেখা যায়। তো দেখেন হাইট দেখেন আমার, আমি কিন্তু 5 ফিট 7 ইঞ্চি, সেই হিসেবে দেখেন আমার হাইট, এর হাইট দেখেন। মোটামুটি আমি আইডিয়া করছি যে গরুটাতে মানে মাংস, বর্তমান মাংস আছে 3 মণ প্লাস, 3 মণ 10 থেকে 15 কেজি বা 3.5 মণ থাকতে পারে। কারণ মাংসর গায়ে না থাকলেও কিন্তু মানে এর বডিটা যত বড়, কারণ বডি তো বড়, মাংস না থাকলেও বডি বড়। সেই হিসেবে মাংস অবশ্যই আছে গায়ে, মানে হাড্ডি সহকারে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, গাভীটা ফ্যাটেনিং করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। যদি বললেন নাকি আমি কি খাওয়াইতেছি, এখন খাবার খুবই কম দিতেছি। কারণ খাবার তেমন দিতেছি না। আর কি জন্য খাবার দিতেছি না, কারণ এর হচ্ছে দুধ আছে, আপনাকে বলে দিয়েছি আমি কিন্তু দুধ দোয়াবো না। যখন খাবারটা একটু বাড়াই দেবো, তখন কিন্তু দুধ চলে আসবে। আর দুধ চলে আসলে ফ্যাটেনিং ভালো হবে না, এই জন্য আমি খাবার কমাই দিতেছি। দুধটা আগে বন্ধ হোক, তারপরে আমি পরিপূর্ণ খাবারটা দিয়ে একে আমি ফ্যাটেনিং করবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।